এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুকান্তা গালিশিস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো সকলের নতুন বছর কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিয়ে। তো আমি আজকে একটু মেলায় যাব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি, আমরা এখন মেলায় যাব। এদিকে আমার বরমাসায়ও রেডি হচ্ছে, তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন বাজারে চলে এসেছি, এখান থেকে আমরা এখন মেলায় যাব। তো আমাদের এখন বাইকটা বার করা হচ্ছে দোকান থেকে। এটা আমাদের দোকান, নতুন দোকান। এখন বেরিয়ে পড়েছি, অনেকটা রাত হয়ে গেছে আর কতটা অন্ধকার তোমরা তো দেখতেই পাচ্ছ। তো একেবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে। মেলায় পৌঁছে গেছি, তো তোমরা দেখতে থাকো। এখানে ঠাকুরগুলো দেখতে খুবই ভালো লাগছিল, এবছরের ঠাকুরগুলো খুব সুন্দর তৈরি করেছে। তারপরে এখানে আমার ভাইদের সাথেও দেখা হয়ে গেল। এটা আমার ছোট ভাই আর এই হচ্ছে আমার বড় ভাই। এদিকে আমার বড়মশাই নাগরদোলায় উঠবে বলে বারবার চেষ্টা করছে, কিন্তু আমি ভয় পাই আর আমার শরীরটা ওদিন খারাপ ছিল, সেই জন্য আমার বড়মশাই আর আমাকে জোরও করিনি। আর এদিকে তো তোমরা দেখতে পাচ্ছ কত লোক হয়েছে। এদিকে আমার বড়মশাই আমার জন্য একটা গোলাপ কিনছিল, কারণ সবাই গোলাপ কিনছিল দেখে আমার বড়মশাইয়েরও ইচ্ছা হচ্ছিল। তো আমার বড়মশাই বললো যে তোমাকেও আমি একটা গোলাপ গিফট করবো। তো আমি বললাম তা ঠিক আছে। আমার বড়মশাই একটু নাগরদোলায় উঠবে, কিন্তু আমি তো উঠতেই পারছি না, আমার এত ভয় করছে। দেখি এখন কি হয়। তো এখানে আমার আর আমার বড়মশাইকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তারপরে আমরা একটু অনুষ্ঠান দেখতে চলে গিয়েছিলাম। তোমরা তো দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছিল, আমরা ভিতরে ঢুকতেই পারছিলাম না। তারপরে আমরা চলে গিয়েছিলাম ঘুগনির দোকানে, ঘুগনি খেতে। প্রচণ্ড পরিমাণে এই দোকানে ভিড় ছিল। তারপরে আমি ঘুগনি নিয়ে নিয়েছি। আমার বড়মশাই এসব খায় না, কারণ ও সব পছন্দ করে না, আমি একটু খাচ্ছিলাম। তারপরে এখানে আমি একটু ফুচকা নিয়ে নিয়েছিলাম, দই ফুচকা। তারপরে আমি একটু জল ফুচকা খাচ্ছিলাম, দই ফুচকা তো আগেই খাওয়া হয়ে গেছে। তারপরে একটু জল ফুচকা খাচ্ছিলাম আমি আর আমার ফ্রেন্ড পূজা, দুজনে মিলে, কারণ আমার বড়মশাই এসব খায় না, ওসব এত পছন্দ করে না। তারপরে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল বলে আমি এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম, কারণ আমার এই জায়গাটা খুবই ভালো লাগছিল, এখানে সবাই দাঁড়িয়েও ফটো উঠছিল। কফি খাওয়ার পরে তারপরে আমি একটু কাঠি কাবাব খাচ্ছিলাম, এটা প্রথম ফার্স্ট খেলাম। তারপরে আমি মিষ্টির দোকান থেকে আমার বহু ভাইয়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা একটু বিরিয়ানি নেবো বলে বিরিয়ানির দোকানে চলে গিয়েছিলাম, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে লেট হয়ে গিয়েছিলো। 8 ঘন্টা পরে তারপরে আমরা বিরিয়ানি নিয়েছি।
তারপরে মায়েদের জন্য একটু বাদাম নিয়ে নিয়েছিলাম। মারা তো কোনো কিছু খায় না, সেই জন্য বাদাম নিচ্ছিলাম, কারণ আমরা মেলা থেকে যা হোক খেয়ে গিয়েছি, কিন্তু মারা তো কিছু খাবে না। সেই জন্য আমি ভাবলাম যে মা, বাবা আর মাসি আছে একটা, সেই তাদের জন্য একটু বাদাম নিয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব